হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই তো সকালবেলা উঠে বাচ্চাদের বিছানাটা খুবই অগোছালো, একেবারে এলোমেলো। এটা শীতকালে তো শুধু কম্বল আর কম্বলই থাকে বিছানায়, আর কিছুই না। তাই এখন বিছানাটা করে নিয়ে এবার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এটা আসলে প্রতিদিনেরই কাজ। বিছানা গুছিয়ে আমার ফার্নিচার একেবারে পরিষ্কার করে নিতে হয়। তো এগুলো তো আর প্রতিদিন দেখানো হয় না, তাই এখন আজকে ভাবলাম একটু করে নিই। তো এগুলো পরিষ্কার করে নিয়ে এখন বাচ্চারা তো যার যার স্কুলে চলে গেছে, এখন আমি এগুলো ঠিক করে নিচ্ছি আর কি। তো এই তো টেবিলে যা পড়ে তা এলোমেলো করে রাখে ড্রয়িং ড্রয়িং রুমের টেবিলে। এগুলো গুছিয়ে নিয়ে এখন আমি চলে এলাম কিচেনে। আজকে অনেক দিন পর একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে, এটাকে এখন আজকে ভাবলাম করে দেখি একটু ভাজি করব। তো বাচ্চারা অবশ্য অনেক দিন পর আনলে খেতে চাই, বেশি ঘন ঘন যদি আনা হয় তাহলে খাই না আর কি, পছন্দ করে না। যে কোনো জিনিসই প্রতিদিনই রেগুলার খেলে আসলে ভালো লাগে না। এখন আমি ছোটোটাকে স্কুলে পাঠিয়ে দিছি। ওকে 7টায় তোলে, ওর তো 8টায় স্কুল, 7:30টার মধ্যে পাঠিয়ে দিতে হয়। তো এখন ওকে পাঠিয়ে দিয়ে আমি এখন কিচেনে চলে আসছি, এগুলো করে নিচ্ছি। তো ও আসার আগে আমি প্রায় অর্ধেক কাজ আসলে শেষ করে রাখি, না হলে ওকে নিয়ে ও আসার পর ওকে একটু সময় দিতে হয়, আর ওর হোমওয়ার্ক আছে, ওকে খাওয়াতে হয়। তারপর পাশাপাশি আবার আমার রান্নাবান্নাও আছে, ওগুলো করে নিতে হয়। তাই আমি হাতের কিছু কাজ যদি আগে করে রাখি তাহলে আমি একটু ওর সাথে একটু সময় কাটাতে পারি আর কি, ওর অন্যান্য সব কাজ করে নিতে পারি। তা এখন এগুলো করে নিচ্ছি আমি তাড়াহুড়া করে, ও চলে আসার সময় হয়ে যাবে, যেহেতু ছোটো এখনও খুব তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেয় এখন। একে তো ছোটো, তার উপর এখনও জানুয়ারি মাস চলছে, তো স্কুলে এখনও ফুল ক্লাস হচ্ছে না। তো এখানে মিষ্টি কুমড়োগুলো কাটা শেষ। এখন আমি কতগুলো শিম আনা হয়েছে, ওগুলোকে সবগুলো পরিষ্কার করে নিব, তবে অর্ধেক রেখে দিব আমি ভর্তার জন্য, শিম ভর্তা। আর অল্পখানি আমি তরকারিতে দিব, তরকারি রান্না করব ওখানে দিব। তাই এটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওটি এখন দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ থাকব। তো কথা বলতে বলতে আপনাদের সাথে দুই একটি আয়াত শেয়ার করতে চাই, কোরআনের আয়াত। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও স্নেহ সৃষ্টি করেছেন। সূরা আর রুম আয়াত 21। তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ। সূরা আল বাকারা আয়াত 223। স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। আসলে আমাদের এখানেও একটা কথা প্রচলিত আছে, যারা মুরব্বীরা আছেন বলেন আর কি। তো আসলে স্ত্রীকে যে একটা হাজব্যান্ড কীভাবে রাখবে, একটা স্বামী একটা স্ত্রীকে কীভাবে রাখে, ভালো রাখে না মন্দ রাখে, এটা ওর চালচলন বা অন্যান্য সব কিছুর মধ্যে আসলে ফুটে ওঠে। এটা মানে বাহ্যিকভাবেই বোঝা যায় ওকে কীভাবে রাখছে, কীভাবে ও আছে ওখানে, ভালো আছে না খারাপ আছে, এটা আসলে বোঝা যায়। তো এটাই হচ্ছে আসলে মেইন কথা। এটা এখানেও দেখলাম আয়াতেও খুব সুন্দরভাবে জিনিসটা বর্ণনা আছে। এটার ব্যাখ্যা অবশ্য আরও অনেক বেশি, আমি জাস্ট যেটা মুরব্বীরা বলে ওটা বললাম আর কি। স্বামীরা ভালো রাখলো না খারাপ লাগলো, ওইটা স্ত্রীদের বেশভূষা বা চালচলনেই বোঝা যায়। তো এই আর কি। তো এখন কথা বলতে বলতে এখানে আমি আমার মিষ্টি কুমড়াটা করে নিলাম, এখন তরকারিটাও করে নিচ্ছি। এখানে শিম বিচি দিয়ে আমি শুটকি দিয়ে এই নতুন আলু, ফুলকপি, শিম সব কিছু দিয়ে একটা বেগুন সব কিছু দিয়ে একটা মানে তরকারি রান্না করে নিলাম। আর এখানে আমি বেশি করে শিম নিয়ে আসছি, এটা এখানে এগুলোকে মানে আমি পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে, অল্প অল্প করেই রাখবো, সবগুলো একসাথে রাখবো না, অল্প অল্প করে রেখে দিব, যখন প্রয়োজন হয় তখন করে নিব আর কি, রান্না করে নিব। এখানে আমি ডিমের যেটা রেক আছে ওটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ডিম আনা হয় সবসময় একসাথে তো করা হয় না, তো কয়েকদিন পর পরই ধোয়া হয়। তো আজকে ভাবলাম একটু ধুয়ে নিই, তারপর ডিমগুলো রেখে দিব এখানে। প্রতিটা মানুষই চায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার। তো অনেক সময় হয় কি, নিজের ঘর থাকলে সুন্দরভাবে ওটাকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো গুছিয়ে নেওয়া যায়। তো আর যদি নিজের না থাকে তাহলে যখন আল্লাহ সামর্থ্য দেন বা যখন হয় তখন নিজের মতো করে নিব আর কি, কোনো একদিন ইনশাআল্লাহ।
তো এখন আমি রান্নাতে চলে এলাম। এখানে আজকে গরুর কলিজা ফেসাগুলো রান্না করছি। এটা আমার ছেলের আসলে খুব বেশি পছন্দ করে। তো এটাকে আমি একটু ভুনা ভুনা করে নিব আর সাথে একটা ডাল রান্না করে নিব। এই তো এটাকে ভুনা ভুনা করলে এটা খুব বেশি মজা হয়। তারপর আমি আজকে একটু ঝোল রেখেছি, বেশিও না অবশ্য বেশি কমও না। এর চাইতেও যদি কম রাখা হয় তাহলে আরও বেশি মজা হয়, কিন্তু আজকেরটাও খুব বেশি মজার ছিল। এই তো ঝোলগুলা বেশি পানিগুলো আসলে শুকিয়ে গেছে। তো আজকে ভাবলাম আর একটু ভর্তা করি। আমি তো হলাম ভর্তা পাগল, প্রতিদিনই আসলে আমার কোনো না কোনো ভর্তা লাগে। তো টমেটোটাকে পুড়িয়ে টমেটো, মরিচ, কাঁচামরিচ এগুলোকে পুড়িয়ে নিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। আসলে শীতকালে মনে হয় এমন কোনো মানুষ নেই যে ভর্তা পাগল নয়, সবাই ভর্তা খায়, সবাই ভর্তা পছন্দ করে। এই তো ভর্তাটা তৈরি হয়ে গেল। আসলে ঝাল না হলেও খুবই মজার ছিল ভর্তাটি। আর টমেটো ভর্তা তো বরাবরের মতো খুবই প্রিয় আমার। সন্ধ্যার দিকে এখন হাসব্যান্ড আনারস মাখাটা নিয়ে আসলো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।